এই ভিডিওটিতে আমরা শিখব যে ইকোটেক্ট সফটওয়্যারটি সাউন্ড বা অ্যাকুস্টিক নিয়ে কিভাবে কাজ করে বা কী ধরনের অ্যানালাইসিস এই সফটওয়্যারটি দিয়ে করা যায়। এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ক্যালকুলেট অপশনে যেতে হবে। ক্যালকুলেট অপশনে গিয়ে এখান থেকে আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল রিভারবেরেশন টাইম বাটনটিকে চুজ করতে হবে। এই বাটনটিতে ক্লিক করলে আমরা এই ধরনের একটি গ্রাফ দেখতে পাবো। এই গ্রাফটি বুঝতে হলে আমাদের জানতে হবে যে আসলে রিভারবেরেশন টাইম জিনিসটা কি। তো এখন আমরা দেখব রিভারবেরেশন টাইম জিনিসটা আসলে কি। রিভারবেরেশন টাইম জিনিসটা হলো একটা রুমের বিভিন্ন রিফ্লেক্টরে বাধাপ্রাপ্ত হয়ে সাউন্ডের যে ডিকে হয়, অর্থাৎ এর জন্য যে সময়টি প্রয়োজন হয় সেটিই হচ্ছে রিভারবেরেশন টাইম। এখন আমরা যদি রিভারবেরেশন জিনিসটা বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে র্যান্ডম কিছু রিপিটেশন অফ সাউন্ড অফ পার্টিকেলস। রিভারবেরেশন টাইম বের করার জন্য আমাদের বিভিন্ন রকম ফর্মুলা আছে। এর ভেতর সর্বাধিক ব্যবহৃত ফর্মুলাটি হচ্ছে সাবিন্সের ফর্মুলা, তবে আইরিংয়ের ফর্মুলাটিও বেশ ব্যবহৃত হয়ে থাকে। রিভারবেরেশন হলো শব্দের উৎস যদি বাধাগ্রস্ত হয় তাহলে একটি রুমে শব্দ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হতে যে সময়টি লাগে, সাধারণত এই সীমা 60 ডেসিবেল ধরা হয়। এখন আমরা দেখব বিভিন্ন রুমের জন্য রিভারবেরেশন টাইম কেমন হয়। যেমন প্রাইমারি স্কুলের জন্য 0.6 সেকেন্ডেরও কম হয়ে থাকে, মিউজিক্যাল রুমের জন্য 1 সেকেন্ডেরও কম হয়ে থাকে, লাইব্রেরিসের জন্য 1 সেকেন্ডের কম হয়ে থাকে, ডাইনিং রুমের জন্য 0.8 সেকেন্ডের কম হয়ে থাকে, কিচেন্সের জন্য 1 সেকেন্ডের কম হয়ে থাকে, টয়লেটের জন্য 1.5 সেকেন্ডেরও কম হয়ে থাকে। এভাবে বিভিন্ন ফাংশনের ওপর রিভারবেরেশন টাইম ভ্যারি করে। আমরা আরও যদি কিছু রিভারবেরেশন টাইম দেখি তাহলে দেখব আউটডোরের জন্য 0.0 সেকেন্ড, এভারেজ বেডরুম বা লিভিং রুমের জন্য 0.4 সেকেন্ড, থিয়েটার ফর স্পিচ এর জন্য 0.9 সেকেন্ড। তো এরকম এই ছকটিতে যেমন আমরা রিভারবেরেশন টাইম দেখতে পাচ্ছি, এমন যদি হয় তাহলে রুমটির জন্য সাউন্ড সিস্টেম ফাংশনাল হবে। রিভারবেরেশন টাইমের উপর ম্যাটেরিয়ালেরও প্রভাব রয়েছে, যেমন ফ্লোর বা ওয়ালের জন্য যে ম্যাটেরিয়াল ইউজ করি তা রিভারবেরেশন টাইমের উপর ইফেক্ট ফেলে। এরপর আমরা যদি ইকোটেক্টের রিভারবেরেশন গ্রাফটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আলাদা ফর্মুলাগুলোর জন্য এই স্পেসটির রিভারবেরেশন গ্রাফটি কেমন হবে। পরবর্তীতে আমরা যদি একটি স্পেসে র্যান্ডম পার্টিকেলের জন্য ওভারঅল রিভারবেরেশন টাইম কেমন হবে সেটি বুঝতে চাই তাহলে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমত একটি সোর্স এবং একটি রিফ্লেক্টরকে বেছে নিতে হবে। এখান থেকে এভাবে আমরা সোর্স এবং রিফ্লেক্টর বেছে নিতে পারি। এরপর ক্যালকুলেট অপশনে গিয়ে অ্যাকুস্টিক রেসপন্স ট্যাবটি সিলেক্ট করতে হবে। এরপর আমরা ক্যালকুলেশন মেথড ট্যাব থেকে এস্টিমেটেড রিভারবেরেশন টাইম সিলেক্ট করব। আমরা চাইলে এখানে সাউন্ডের ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করতে পারি। এরপর ডেসিবেল রেঞ্জ 60 ডেসিবেল এবং ম্যাক্সিমাম বঞ্চ 12 সিলেক্ট করে আমরা যদি ক্যালকুলেট বাটনটি ক্লিক করি তাহলে আমাদের ক্যালকুলেশনটি শুরু হবে। আর আমরা এসকেপ বাটনটি প্রেস না করা পর্যন্ত এই ক্যালকুলেশনটি চলতে থাকবে। তো এখানে আমরা এভাবে এই এস্টিমেটেড রিভারবেরেশন টাইম ক্যালকুলেট করতে পারি। এরপর আমরা যদি এই স্পেসের ভেতরে যে পার্টিকেলগুলো এক্সিস্ট করছে তাদের জন্য রিভারবেরেশন টাইমের ডিকে কীভাবে হচ্ছে সেটি দেখতে চাই তাহলে আবার এখান থেকে এক্সিস্টিং রেজ বা পার্টিকেলস অপশনটি সিলেক্ট করে ফ্রিকোয়েন্সি এবং অন্য অপশনগুলি সিলেক্ট করে ক্যালকুলেটে ক্লিক করি তাহলে আমরা আমাদের স্পেসটির সাউন্ডের ডিকেটা কীভাবে হচ্ছে সেটি গ্রাফিক্যালি দেখতে পাবো। পুনরায় ক্যালকুলেট করি তাহলে আমরা এই ধরনের কিছু গ্রাফ দেখতে পাবো, যেখানে স্পেসের বিভিন্ন পোর্শনের জন্য সাউন্ড পার্টিকেলের এক্সিস্টেন্স সহ আমরা গ্রাফ দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা যখন ম্যানুয়ালি রুমের মধ্যে সাউন্ড পার্টিকেলের বিভিন্ন সিমুলেশনগুলো দেখার চেষ্টা করব, তার জন্য আমাদের রেইস অ্যান্ড পার্টিকেলস মেনুতে বিভিন্ন অপশন যেমন জেনারেট রেইস, ডিসপ্লে রেইস, অ্যানিমেট রেইস, নাম্বার অফ রেইস, বাউন্সেস ইত্যাদি নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা দেখব একটি পার্টিকুলার রিফ্লেক্টরের জন্য পার্টিকেলের রিফ্লেকশনের অ্যাঙ্গেল চেঞ্জ করে বেস্ট অ্যাঙ্গেল খুঁজে বের করার সিমুলেশন। তো আমরা ক্যালকুলেট থেকে লিঙ্কড অ্যাকুস্টিক রেইস অপশনটি সিলেক্ট করলে এ ধরনের একটি ডায়লগ বক্স পাবো। তো এখানে আমরা রিফ্লেকশনের নাম্বার নিলাম 5, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল নিলাম 10 ডিগ্রি এবং স্টপ অ্যাঙ্গেল নিলাম 270 ডিগ্রি
এরপর ওকে প্রেস করলে আমরা স্পেসের বিভিন্ন রিফ্লেক্টর এবং পার্টিকেলের চলাফেরার জন্য সিমুলেশনের মাধ্যমে এই লাইনগুলো পাবো। এরপর আমরা আরও কিছু সিমুলেশন দেখার জন্য প্রথমেই সোর্স এবং রিফ্লেক্টর নেব। এরপর রেস এবং পার্টিকেলস মেনু থেকে অ্যানিমেটেড রেস সিলেক্ট করার পর জেনারেট রেসে ক্লিক করলে রেস স্প্রে করলে এ ধরনের সিমুলেশন দেখতে পাবো। এরপর যদি আমরা অ্যানিমেটেড পার্টিকেলস অপশনটি সিলেক্ট করি তবে প্রথমে শো রেস বা পার্টিকেলস এবং পরে জেনারেট রেসে ক্লিক করে সোর্স থেকে পার্টিকেল স্প্রে করি তবে আমরা পার্টিকেলগুলো চলাফেরা দেখতে পাবো। চাইলে স্টাইল চেঞ্জ করে সার্কুলার প্যাটার্ন করে নিতে পারি। এরপর জেনারেট রেসে ক্লিক করব। আমরা এখান থেকে স্প্রের স্পিডের কন্ট্রোলও করতে পারি, তো আমরা এখানে স্পিড 100 দিয়ে চেক করি। এখান থেকে অ্যাঙ্গেল, স্পিড বাউন্স এর সংখ্যা এই সবই আমরা চেঞ্জ করতে পারবো। আবার আমরা যদি র্যান্ডম স্টাইলে সিলেক্ট করে সিমুলেশনটি অন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে স্পেসের ভেতরে কত সংখ্যক পার্টিকেল আছে আর তারা কিভাবে চলাফেরা করছে। তো ইকোটেক্ট সফটওয়্যারটি অ্যাকোস্টিক নিয়ে এভাবে কাজ করে। ধন্যবাদ।